তো সায়েন্স নিয়ে এগোতে আমার স্বপ্ন একটা ভালো ডাক্তার হবার, মেডিকেল নিয়ে পড়ার। তো আমার বাবা তো খুবই দারিদ্র্যের মধ্যে অবস্থায়, এই সময় যদি কোনো সহৃদয় ব্যক্তি আমাদের কোনো সাহায্য করে পড়ার জন্য, তো আমি ওনার প্রতি প্রচুর কৃতজ্ঞ থাকবো। দারিদ্রতা নিত্যর সঙ্গে, তবু ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেন সন্দেশখালীর মিঠু। নুন আনতে পান্তা ফুরোনোর সংসার। সন্দেশখালীর মাঝের পাড়ার ৮ নম্বর বাসিন্দা রামকৃষ্ণ মণ্ডল ও জবা করাতি মণ্ডলের রাস্তার পাশে পুকুর পাড়ে এক চিলতে দরমার ঘর। এই ঘরটুকুর সম্বল রামকৃষ্ণ মণ্ডলের। রোজগার বলতে কলকাতায় গিয়ে রাজমিস্ত্রির জোগাড়ি করা, তাতেই হিমশিম খেতে হয় মেয়ের পড়াশোনার খরচ চালাতে। এবছর সন্দেশখালী রাধারানী হাই স্কুল থেকে সর্বোচ্চ 557 নম্বর পেয়ে মিঠু মণ্ডল রীতিমতো প্রশংসা অর্জন করেছে। যতটুকু পেরেছে ও নিজের থেকে কষ্ট করে হোক আর যেভাবে হোক নাম্বারটা তুলেছে। ওর আশা ছিল যে আরও একটু বেশি নাম্বার পাওয়ার, কিন্তু সেটাও গরিব মানুষ তো আমরা সেভাবে ও আমরা যতটুকু ও পেছনে সময় দিয়েছি সেইটা সময়টা ও কাজে লাগিয়েছে, কিন্তু ওর আশা ছিল একটু ভালো নাম্বার তোলার। আমি ওই কলকাতায় জোগাড়ে মোগাড়ে কাজ বাজ করে পরিশ্রম করে আমি টুকটাক সংসারটা চালিয়ে কোনো না। আমার অবস্থা আপাতত এখন কিছু নেই। সায়েন্স নিয়ে পড়তে গেলে তো প্রচুর পয়সা কড়ি খরচা আছে। কেউ যদি সহযোগিতা করে আমি খুব ধন্য হব এতে। বিজ্ঞান বিভাগে মিঠু সব বিষয়ে লেটার পেয়েছে। মিঠু জানান, মাধ্যমিক পরীক্ষার সময় একটু আতঙ্ক ছিলাম, কারণ সেই সময় সন্দেশখালীতে 144 ধারা জারি থাকায় পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে যাওয়া থেকে শুরু করে পড়াশোনায় অনেকটাই সমস্যা হয়েছিল। তবে হার না মানা মিঠু স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার, কিন্তু বাদ সাধে চরম দারিদ্রতা। মিঠুর মা জানায়, মেয়ে ছোটবেলা থেকে পড়াশোনায় খুব মনোযোগী, মামা বাড়ি থেকে সাহায্য পেয়েছে। এখন কলকাতায় বিজ্ঞান নিয়ে পড়তে চায়, কিন্তু অনেক খরচ, কি করে চালাবো ভেবে উঠতে পারছি না। যদি কোনো সহৃদয় ব্যক্তি ওর পড়াশোনার জন্য সাহায্য করতে চায়, আমরা কৃতিত্ব থাকবো। ঠিক সম্ভবত আমার তো ভালোই না, একদম দিন আনা দিন খামা এরকম, যেরকম আমরা মেয়ের পড়াশোনার দিক দিয়ে আমরা একাতেই পাচ্ছি না আর কি। এখনো তো টিউশনি পয়সা দিতে পারিনি, অনেক টিউশনি বাকি আছে মাস্টারদের কাছে। আর মেয়ে পড়তে চাইছে, কিন্তু আমাদের আর্থিক অবস্থার দিক থেকে আমরা আগাতে পারছি না। এখন চাইছি ভালো একটা স্কুলে ভর্তি করতে চাইছি, কিন্তু আমাদের সম্ভব হচ্ছে না। এখন রেজাল্ট পাওয়ার পরে এখন এই টিউশনিও এখনো দিতে পারিনি সবটা। হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়াবো। যোগ করলে তো ভালো হয়, তাহলে আমার বাচ্চাটা একটু পড়াশোনা করতে পারে। যেমন আমাদের গরিব মানুষ, পড়াশোনার দিক থেকে ওর একটু সুবিধা হয়ে যাবে। স্বপ্ন মেয়ে চাইছে যে ও তো আগাতে চাইছে, এবার মা বাবা হয়ে সেখানে আমরা তো পিছাতে পারছি না। যে কষ্ট হোক যা হোক, যেভাবে হোক নিয়ে যাচ্ছে ওকে। মেয়ে ডাক্তারের দিকে আগানো চাচ্ছে। কেউ যদি পয়সা সাহায্য করে, সেটা আমরা কৃতজ্ঞ থাকবো। মেয়েটা আমার পড়াশোনায় স্বপ্নটা পূরণ হয়। জবা করাতি মন্দির, বাড়ি সন্দেশখালী, মাঝের পাড়া। তাদের কাছে ওর অন্তত স্বপ্নটা পূরণ হবে। মিঠুর স্কুলের প্রধান শিক্ষক সমীর খান জানান, মিঠু বরাবরই মেধা, আমরা ওকে পড়াশোনার সব রকম সাহায্য করেছি, ভবিষ্যতে ওর পাশে থাকবো। তবে প্রশ্ন চিহ্ন একটাই, মিঠু কি তার স্বপ্ন পূরণ করতে পারবে, যেটা এখন অভাবে মিঠুর পক্ষে সব থেকে বড় চ্যালেঞ্জ। ঠিক টাইম ছিল না, যখন ইচ্ছা হতো আমি তখনই পড়তাম। আমার কোনো অসুবিধা হলে তখন ওনাদের কাছে গেলে প্রচুর হেল্প পাওয়া যেত। আমাদের স্কুলের টিচার, টিউশন টিচার পড়ার সময় আমাদের সবাই প্রচণ্ডভাবে হেল্প করেছে। বাবার তো তেমন কোনো কাজ রোজগার হয়নি, আমাদের প্রত্যেক দিন কাজ হয় আর প্রত্যেক দিনের রোজগারেই প্রত্যেকদিন চলে। আমি তো সায়েন্স নিয়ে এগোতে আমার স্বপ্ন একটা ভালো ডাক্তার হবার, মেডিকেল নিয়ে পড়ার। তো আমার বাবা তো খুবই আমাদের তো খুবই দারিদ্র্যের মধ্যে অবস্থায়, এই সময় যদি কোনো সহৃদয় ব্যক্তি আমাদের কোনো সাহায্য করে পড়ার জন্য, তো আমি ওনার প্রতি প্রচুর কৃতজ্ঞ থাকবো। আর আমাদের এই সায়েন্স নিয়ে পড়ার ক্ষেত্রে টিউশন খরচ এমনি এক্সট্রা স্কুল খরচ, এগুলো খুব কষ্টের হয়ে। আর আমাদের সুন্দরবন এলাকায় তো তেমন কোনো ডাক্তার পরিষেবা নেই। এবার এখানে যদি চিকিৎসার কোনো থাকে, তাহলে তখন বাইরে গিয়ে চিকিৎসা করাতে হয়, এবং এখানকার সবাই তো তেমন ভালো চিকিৎসা করাতে পারে না। সেই জন্য আমি যদি ডাক্তার হতে পারি ভবিষ্যতে খুব ভালো, তাহলে আমি তাদের হেল্প করতে চাই বিভিন্নভাবে। মিঠু মণ্ডল, বাড়ি সন্দেশখালী। মিঠু মণ্ডল
ও এবারে আমাদের মাধ্যমিক পরীক্ষায় হাই স্কুল নম্বর পেয়েছে, 557 পেয়েছে। তো নাম্বারটা আর একটু আমরা একটু বেশি আশা করেছিলাম। তো ও স্টুডেন্ট হিসেবে খুবই ভালো স্টুডেন্ট, আমাদের এটা গর্ব। কারণ সে সময় যে পরিস্থিতি ছিল, 144 ধারা জারি ছিল, একটা অব্যবস্থা একটা পরিস্থিতি ছিল কোন সময়, ওই মাধ্যমিক পরীক্ষার সময়। তো সেই সময়ে তো সমস্ত ছেলেমেয়েদের একটু সমস্যা হয়েছে, নেটওয়ার্ক অফ ছিল। তো এখন তো সেই প্রতিকূল পরিবেশ মানে উত্তীর্ণ হয়ে ওরা আজকের এই সাফল্যের দোরগোড়ায় পৌঁছেছে। তো সেই ব্যবস্থাটা একটু স্বাভাবিক থাকলে মনে আরও রেজাল্ট আরও ভালো হতো। ওগুলো আমাদের গর্ব, আমাদের স্কুল থেকে হাইস্ট রেজাল্ট হয়েছে। তো ওর প্রতি আমার ব্যক্তিগতভাবে আমি বলছি, আমি তো এর আগে যখন 80 ছিলাম তখন ওর পরে আমার একটা নজর ছিল যে আমি ভেবেছিলাম তো ভালো রেজাল্ট করবে, এটা আমি প্রত্যাশা করেছিলাম, তো সেটা হয়েছে। আর ওর পড়াশোনার ব্যাপারে আমরা সর্বদাভাবে ওর পাশে আছি, যতটুকু হেল্প লাগবে আমরা অবশ্যই করবো। তার আশেপাশে যে সমস্ত স্কুল আছে সব থেকে ভালো রেজাল্ট করেছে ও, এটা সন্দেশখালীরই গল্প অবশ্যই। আমার নাম সমীর খান, আমি এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদে রয়েছি।